नाम श्रेष्ठमनुमपि सचिपुत्रमत्र स्वरूपकं रूपं तस्यागजं मातृं गोष्ठवाटिं राधाकुन्नं गिरिवरो राधिकमदसां प्राप्तजस्य बुद्धिकृपया श्रीगुरुं तं नमतु। सर्वाग्य अस्मद्यो गुरुपात्म जगदुन्निचलवैष्णव विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीस्मत् भक्तिवेदांत वामन गोस्वामी महाराजेर श्रीचरण कमले এই দিনের অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ জনবত প্রণাম জ্ঞাপন করি। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণবৃন্দ মাতৃবন্দিল শুদ্ধি ভক্তবৃন্দের চরণে যথাযথ প্রণাম নিবেদন করি, তাদের শুভ আশীর্বাদ প্রার্থনা করি। আজ আমরা গুরুতত্ত্ব সম্বন্ধে শ্রবণ করব। গুরু করার প্রয়োজনীয়তা কি, কেন গুরুকরণ করব? উপনিষদ বলছেন, পরীক্ষ লোকান কর্মচিতান মায়াস্থান কৃতেন তদ্বিজ্ঞানার্থং স্বগুরুমেবাভি গচ্ছেত সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠম। যখন নিজের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য শেষ হয়ে যায় তখন সে গুরুর কাছে যাবে, তার আগে যাবে না। আমি জানি বুঝি অহমিকা আমার যে সমাজদার, আমি এই ভাবটা যতদিন থাকে তখন সে গুরুর কাছে যায় না। মায়ার লাঠি খেতে খেতে তখন বিজ্ঞানার্থ, যিনি কৃষ্ণ তত্ত্ববিদ, সেই ব্যক্তি গুরুর নিকট গিয়ে বেদ তাৎপর্যজ্ঞ সেই গুরুর কাছে উপহার হস্তে, সমিধ হস্তে মানে উপহার হস্তে সে মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি প্রেম ভক্তি সহিত ভগবত বস্তুর বিজ্ঞান, বিজ্ঞান মানে প্রকৃষ্ট রূপে জ্ঞান, এই জড়জগতের জ্ঞান না। বিজ্ঞান মানে প্রেম ভক্তির সহিত যে জ্ঞান লাভ করবার জন্য মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তি সমিধ হস্তে উপহার হস্তে বেদ তাৎপর্যজ্ঞ কৃষ্ণতত্ত্ববিদ গুরুর সমীপে কায় মনোবাক্যে গমন করে। আচার্য মানব পুরুষ বেদ, ছন্দোগ্য উপনিষদ বলছেন, আচার্য হইতে লব্ধ দীক্ষা গুরু ভক্তিমান ব্যক্তি পরব্রহ্মকে জান। আচার্য হইতে দীক্ষা নিতে হবে, যারা ভগবানের নিজজন পরম্পরার ব্যক্তি, তার কাছে দীক্ষা নিলেই তবে সে ব্যক্তি পরব্রহ্মকে জানবেন, সে লোকে যাবে। পরব্রহ্মকে ভগবানকে জানতে হলে আচার্যের কাছে দীক্ষা নিতে হবে এবং সেই গুরু ভক্তিমান ব্যক্তিই তখন পরব্রহ্মকে জানে। উষ্ঠত জাগ্রত প্রাপ্য বয়ান নিবহিত ক্রোশধারা নিষিদ্ধ দূরত্বয়া দুর্গম পথসৎ কবধন্তি। স্বয়ং বেদ পুরুষ সাধুগণের সম্বন্ধে হিতোপদেশ বলিতেছে। উচ্ছিষ্টত জাগ্রত প্রাপ্য বয়ান নিবহত ক্রোশধারা নিষিদ্ধ দূরত্বয়া দুর্গম পথসৎ কবধন্তি। উপনিষদ বলছেন, স্বয়ং বেদ পুরুষ সাধুগণের সম্বন্ধে হিতোপদেশ দিতেছে। ভগবানই উপদেশ দিয়েছে সাধুগণ। হে সাধুগণ, নানাবিধ বিষয় চিন্তা হইতে নির্বৃত্ত হয়। চিন্তা যদি করতে হতো ভগবানের করো, সেই ভগবানের চিন্তা, বিষয় চিন্তা, কৃষ্ণ ইতর বস্তু চিন্তা হইতে নিরত হয়, নিবৃত্ত হয়। অনর্থ পরিত্যাগ করিয়া স্বস্বরূপ লুব্ধ হয়। অনর্থ ভগবান এবং তদীয় বস্তু বাদ দিলে আর জগতের সবই অনর্থ বস্তু, এগুলো ক্ষুদাই। সেই জন্য এদেরকে পরিত্যাগ করে স্বস্বরূপ আমি যে কৃষ্ণদাস তাতে উদ্বুদ্ধ হও। মহৎ ব্যক্তিগণের নিকট হইতে কৃপা লাভ। মহৎ ব্যক্তি, মহতের কৃপা বিনা কোনো কার্যে সিদ্ধি নয়। কৃষ্ণভক্ত দূরের সংসার নয়। মহৎ ব্যক্তি কারা? প্রভুপাদ, ষড়গোস্বামী, স্বয়ং নারদ শম্ভু কুমার কপিলমন যদা তরিতে শ্রেষ্ঠ তত্ত্ব দেব তরোজন সযৎ প্রমাণং করিতে লোকানুস্তদনুবর্তিতে। এই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেভাবে আচরণ করে দেখিয়েছে, তাদের কৃপা লাভ করার জন্য, জানবার জন্য সচেষ্ট চেষ্টাযুক্ত হোক এবং খুরের ধারণ্যের সংস্কৃতি মানে সংসার, সংসারকে সংস্কৃতি মানে খুরের ধারণ্য বলছে।
অথবা তীঘ্ন। তীঘ্ন মানে খুব দুঃখ, বহু দুঃখ প্রদায়ন কারেন দূরত্বে ভগবত জ্ঞান ব্যতীত সংসার উত্তীর্ণ। ভগবান সম্বন্ধে জানবে না, ভগবানকে জানবে না, সংসার থেকে উত্তীর্ণ হয়ে যাবে কোনো কথা। সংস্কৃতি অতীব তীক্ষ্ণ দুঃখদায়িনী কারণ দূরত্বে ভগবত জ্ঞান ব্যতীত সংসার সমুদ্র হইতে উত্তীর্ণ হওয়া অসম্ভব। দিব্য শ্রীগণ এই সংসার নিবর্ত ব্রহ্মকে অতি যত্নে প্রাপ্য বলিয়া কীর্তন করে। অতি যত্নে তাকে অতি যত্নে প্রাপ্য বলিয়া কীর্তন করেন, অর্থাৎ সদ্গুরু পদাশ্রয়ে সযত্নে ভগবত অনুশীলন ব্যতীত। সদ্গুরু পদাশ্রয়ে সযত্নে ভগবত অনুশীলন ব্যতীত সংসার তরণে আর উপায় নেই। সংসার তরণে উদ্ধারের জন্য একটাই মাত্র রাস্তা, যত্নে সেই পরব্রহ্মকে জেনে প্রাপ্য বলে কীর্তন করে এবং সদ্গুরু পদাশ্রয়ে সযত্নে ভগবত অনুশীলন ব্যতীত। সংসার নিবর্ত, সংসার থেকে উত্তীর্ণ হতে হলে পরব্রহ্মকে জেনে অতি যত্নে কীর্তন করে সদ্গুরু পদাশ্রয়ে সযত্নে ভগবত অনুশীলন ব্যতীত তাকে জানতে হবে এবং অনুশীলন ব্যতীত সংসার তরণের উপায় নেই। সদ্গুরু পদাশ্রয়ে যত্ন সে সেটা অনুসরণ করতে, পদাশ্রয় করলে সেটা যত্ন সে আদরে সে প্রীতির সেই অনুশীলন ব্যতীত সংসার তরণের উপায় নাই। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বয়ান নিবহত ক্ষুরস্ব ধারা নিশিত দূরত্বা দুর্গম পথস্য কবে বদন্তি। সাধুগণ নানাবিধ বিষয় চিন্তা হইতে নিবৃত্ত হও। স্বয়ং ভগবান সাধুগণের সম্বন্ধে উপদেশ দিচ্ছেন, নানাবিধ বিষয় চিন্তা হইতে নিবৃত্ত হও, অনর্থ পরিত্যাগ করিয়া স্বস্বরূপের উপলব্ধি হয়। মহৎ ব্যক্তিগণের নিকট হইতে কৃপা লাভ করিয়া ভগবানকে জানিবার জন্য মহতের কৃপা দেন, তার কৃপা লাভ করে ভগবান চেষ্টা হয়। ক্ষুরের ধারণে এর সংসার ক্ষুরস্ব ধারা, ক্ষুরের ধারণের সংসারের সংসার তীব্র অতীব তীক্ষ্ণ দুঃখ, বহু দুঃখ কারিণী দূরত্বে ভগবত কৃপা ব্যতীত এই সংসার উৎপন্ন হওয়া যায় না, অসম্ভব। দিব্যশ্রীগণ এই সংসার নিবর্ত ব্রহ্মকে অতি যত্নে প্রাপ্য বলিয়া কীর্তন করেন, অর্থাৎ সদ্গুরু পদাশ্রয়ে সযত্নে ভগবত অনুসরণ করতে ব্যতীত সংসার তরণের উপায় নেই। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যই সে প্রকৃতার্থা প্রকাশন্তে মাত্ম। শ্বেতস্বরূপ বলে যাহার ভগবানের পরাভক্তি বর্তমান, আবার তেমন ভগবানের যেমন আর গুরুদেবও শুদ্ধ ভক্তি আছে, সেই মহাত্মা নিকট হইতে সকল বিষয় অর্থাৎ শ্রুতির মর্মার্থ উপলব্ধি হইয়া প্রকাশ হয়। তার কাছে এটা জানতে হয়, যিনি ভগবানকে পরাভক্তি করেন তদ্রূপ গুরুদেবকেও করেন, তাহলে সে পরাভক্তি। শুধু ভগবানে করে গুরুকে করে না, তাহলে হবে না। সেই জন্য ভগবানের তো পরাভক্তি, আবার তেমনি ভগবানের যে নিজজন গুরুদেবেও শুদ্ধ ভক্তি থাকবে। সেই মহাত্মা নিকট হইতে এই শাস্ত্রের মর্মার্থ, গীতা ভাগবত শ্রুতির মর্মার্থ উপলব্ধি প্রকাশ তার কাছ থেকে জানতে হবে। সে ভগবানের আপন্ন নিজের জনের কাছে। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যই সে প্রকৃতার্থ প্রকাশন্তে মত। ন্যায়মাত্মা প্রবচনেন লভ্যন মেধন বহুনা সূচেন যমবৈশ বৃণুতে তেন লভ্য তস্যই সে আত্মা বিবৃণতে তনুংসাম। কি বললেন যে পরমাত্মা বস্তুকে বহু তর্ক, ভগবানকে তর্কের দ্বারা, মেধার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা তাকে জানা যায় না। যখন জীবাত্মা ভগবানের প্রতি উন্মুখ হয়ে পরমাত্মা কৃপা জানতে পারে,
পরমদান বা কৃপা জানতে পারেন, তখনই নিখিল সেই যে পরমাত্মা স্বয়ং প্রকাশ হয়েছে, তিনি নিজেই প্রকাশ হয়ে থাকেন। তাহলে পরমাত্মাকে জানতে গেলে বহু তর্কের দ্বারা, মেধার দ্বারা, বুদ্ধির দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা জানা যাবে না। যখন জীবাত্মা ভগবানের প্রতি সেবন্মুখ হয়, যখন সেবা করার প্রবৃত্তি, সেবা করার ইচ্ছা, সেবা করার বাসনা জীবের যখন সেবন্মুখ বৃত্তি সেই পরমাত্মাকে হয়, তখন তাহার নিকট হইতে পরমাত্মা স্বয়ং প্রকাশ হয়ে যাবে। জানার একটা প্রবৃত্তি থাকাতে পাণ্ডিত্যের দ্বারা, তর্কের দ্বারা যাবে না, সেবন্মুখ বৃত্তির দ্বারা পরমাত্মা সেবা করবার ইচ্ছা। সেবন্মুখে হি জিহাদু স্বয়ং এব সুরদ্দত অথ শ্রীকৃষ্ণ নামাদি নববেদ গান্ধীবৃন্দ। এই ইন্দ্রিয়ের দ্বারা যেমন তাকে সেবা করার প্রবৃত্তি থাকলে তবে তাহার নিকটে পরমাত্মার সঙ্গে সেই ব্যক্তির নিকটে ভগবান নিজে প্রকাশিত হন, নিজেই তাকে ধরা যায়। জনম মরণ মালা সংসার নল সন্তপ্ত দীপ্ত শিরা জলরাশিমিব উপাহার প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠং তমনুসরতি। কি বললেন? মস্তক জ্বলিয়া উঠিলে যেমন জলের কাছে সবাই দৌড়ায়, তদ্রূপ এই যে জন্ম মরণ মালা, এই যে ত্রিতাপ জ্বালা, সন্তপ্ত হইয়া শিষ্য উপহার হস্তে, সংসার ত্রিতাপ জ্বালা যখন জ্বলতে থাকে তখন শিষ্য কি করে? সদ্গুরুর নিকট উপহার হস্তে কিছু নিয়ে বেদান্ত, বেদ বেদান্ত পারাগ ব্রহ্মনিষ্ঠ গুরুর নিকট গমন করে এবং তার অনুগত হয়ে যায়। জীব নিত্য কৃষ্ণদাস তাহা বলে গেল, এই দোষে মায়াথারে গলায় বাঁধিল। জীব কৃষ্ণ নিত্যদাস এইটা জানতে হবে, তিনি আর কারো দাস নেই, ভগবানেরই দাস। জীব নিত্যদাস তাহা বলে গেল, এই দোষে মায়াথারে গলায় বাঁধিল। কৃষ্ণ বলে সেই জীব অনাদি বহির্মুখ, পথে মায়াতারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়াতারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের সেভাব উদয়। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। সংসারের দুঃখ কখন দিবে না? কৃষ্ণ ভুলি। এই আমাদের বড় দোষ যে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। এইটাই সব থাকতে বড় দোষ। চৈতন্য চরিতামৃতে বলে, কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির্মুখ, অতএব অনাদিকাল থেকে ভুলে গেছে, একদিন দুই দিন না, অনাদি। সেই এই দোষে মা তারে গলায় বাঁধে, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কখন মায়া ধরে? যখন ভগবাঞ্ছা করে কৃষ্ণ বহির্মুখ হয়ে যায়। উন্মুখ হলে হবে না, বহির্মুখ হলে মায়া এসে তাকে ধাবে। তারপর কী করে? আবরণাত্মিকা এবং বিক্ষেপ তাকে আবার ছুঁড়ে ফেলে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। আমি নিত্য কৃষ্ণ দাস এই কথা ভুলে, মায়ার নফর হইয়া চিরদিন বলে। কভু রাজা কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু সুখী কভু দুঃখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে কভু মর্তে নরে কেবা কভু, কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু। আমি নিত্য কৃষ্ণ দাস এই কথা বলে, মায়া নফর হইয়া চিরদিন বলে। কভু রাজা কভু প্রজা, কভু বিপ্র শূদ্র, কভু সুখী কভু দুঃখী, কভু কীট ক্ষুদ্র, কভু স্বর্গে কভু মর্তে নরে কেবা কভু, কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু। এর ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান যে, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবে।
তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। মুখং করতি বাচালং ভঙ্গং লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যাহার কৃপা মুখকে বাদাল করিতে পারে, গুরুর কৃপা হলে বা ভগবানের কৃপা হলে, যাহার কৃপা মুখকে বোবাকে বাতাল করতে পারে, পঙ্গুকে গিরিলঙ্ঘন করতে পারে, সেই পরমানন্দ মাধব, সেই পরমানন্দ গুরুদেবকে আমি বন্দনা করি। চৈতন্য লীলামৃতপুর কৃষ্ণ লীলা সুকর্পুর, দেহ মিলে হয় মাধুর্য সুমাধুর্য, সাধুগুরু প্রসাদে তাহা যে আস্বাদে, সাধুগুরু প্রসাদে তাহা যে আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। গুরু শিষ্য সৎসঙ্গ। চৈতন্য লীলামৃতপুর কৃষ্ণ লীলা সুকর্পুর, দেহ মিলে হয় সমাধুর্য, সাধুগুরু প্রসাদে তাহা যে আস্বাদে, সাধুগুরু প্রসাদে তাহা যে আস্বাদে, সেই জানে মাধুর্য প্রাচুর্য। সদ্গুরু সৎশিষ্য সদ্গুরু শবনাপি বহুর্বীজো ন লভ্য, ছিন্নতোপি ভব যমন বিদু, আশ্চর্যস্য বক্তা কুশলস্য লব্ধ, আশ্চর্য জ্ঞাতা কুশলং সৃষ্ট। সেই আত্মা অনেকেরই শ্রবণ গোচর হয়, শ্রবণ করেও অনেকেই তাহাকে অনুভব করতে পারে। আত্মাকে সবাই দেখতেও পায় না, তার শ্রবণ করেও তার অনুভব করতে পারে না। সেই আত্মার তত্ত্ববিদ উপদেশটা দুর্লভ। আত্মার যে তত্ত্বকে জানবে এই জাতীয় উপদেশটা দুর্লভ এবং অনুভবকারীও দুর্লভ। কেননা সুনিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হইয়া, আচার্য হবে সুনিপুণ। তত্ত্বজ্ঞানী যদি আচার্য হন, তার উপদেশ মন্ত্রে পিছাচি বলা হইয়া বিরল কেহই মাত্র তাকে জানে জ্ঞাতা। খুব কমই লোকই সে আত্মা সম্বন্ধে অবগত হন। সুনিপুণ আচার্য কর্তৃক উপদিষ্ট হইয়া বিরল কেহই মাত্র তাকে জ্ঞাত হন। তস্মাৎ গুরুং প্রপদ্যেতে জিজ্ঞাসু সে উত্তমম, শাব্দে পরেছ নিষ্ণাতং ব্রহ্মরূপ সমাশ্রয়ম। তস্মাৎ গুরুং প্রপদ্যেতে জিজ্ঞাসু, গুরু কৃষ্ণ তত্ত্ববিদ, কৃষ্ণিক শরণ ও শান্ত। সদ্গুরু কী হবে না, তস্মাৎ গুরুং জিজ্ঞাসু সে উত্তমম, কর্তব্য জিজ্ঞাসু পুরুষ উত্তম শ্রেয় অবগত হইবার জন্য, শ্রেয় বস্তুকে জানার জন্য গুরুকে আশ্রয় করিবেন। তিনি শব্দব্রহ্মে বেদাদি শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ, পরব্রহ্মে নিঃস্বাত অর্থাৎ ভগবত অনুভূতি লাভ করিয়াছেন। ভগবান সম্বন্ধে অনুভূতি আছে এবং বেদ শাস্ত্রে যিনি সিদ্ধান্তেতে সুনিপুণ, তার জন্য যিনি প্রকৃত কোনো ক্ষোভের বশীভূত নেই, প্রাকৃত কোনো ক্ষোভের যিনি বশীভূত নয়, তিনি হচ্ছেন সদ্গুরু। তস্মাৎ গুরুং প্রপদ্যেতে জিজ্ঞাসু সে উত্তমম, শাব্দে পরেই যে নিষ্ণাত, শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে যে নিষ্ণাত, ব্রহ্মরূপ ও সমাশ্রম। তিনি সেই ব্রহ্মে, শব্দব্রহ্মে, বেদাদি শাস্ত্রের সিদ্ধান্তে সুনিপুণ, শব্দব্রহ্মে নিষ্ণাত, যিনি ভগবত অনুভূতি লাভ করেছেন। সেই জন্য তিনি প্রকৃত কোনো ক্ষোভের বশীভূত নয়। তিনি কোনো কিছুর দ্বারা ক্ষোভ হয় না, আনন্দ হয় না, আর ক্ষোভ হয় না। বশীভূত নয়, ক্ষোভের বশীভূত নয়, তিনি সদ্গুরু। কর্তব্য জিজ্ঞাসু পুরুষ উত্তম শ্রেয় অবগত হইবার জন্য, উত্তম বস্তু যে গোবিন্দ তাকে জানার জন্য
সদ্গুরুকে আসো, তবেই সদ্গুরু করে। যিনি শব্দ ব্রহ্মে অর্থাৎ বেদাদি শাস্ত্র সিদ্ধান্তে সুনিপুণ, পরব্রহ্মে নিষ্ণাত, পরব্রহ্ম ভগবানের অনুভূতি লাভ করিয়াছে, তার জন্য তিনি প্রাকৃত কোনো ক্ষোভের বশীভূত হন। কোনো কিছু চলে গেল তার যায় আসে না, তাকে বলে স্থিতপ্রজ্ঞ। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কৃপা সিন্ধু সুসংবর্ণ সর্বসত্য প্রকারক নিষ্ক্রিয় সর্বতে সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংক্ষিপ্ত অনলস গুরু আহুত বিষ্ণু স্মৃতি বচন বা হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস বা বিষ্ণু স্মৃতি বচন ব্যাস দিবে। কৃপা সিন্ধু সুসম্পন্ন, যিনি অপার কৃপাময় সুসম্পন্ন, যিনি স্বস্বভাবে প্রতিষ্ঠিত আছেন বলিয়া যাহার কোনো অভাব নেই। যিনি স্বস্বভাবে প্রতিষ্ঠিত আছে, তার কোনো অভাব নেই। এবং সর্বসত্য প্রকার সর্বসদ্গুণ বিশিষ্ট, নিষ্ক্রিয় সর্বদে সিদ্ধ, যিনি সর্বজীবী হিত স্থানের রথ, কোনো স্পৃহা নেই, চাপা নেই, সর্বদে সিদ্ধ, সর্বজীবী হিত সাধন রথ, সর্ববিদ্যা বিশারদ, যিনি নিষ্কাম, যিনি সর্বপ্রকারে সিদ্ধ, সর্ববিদ্যা অর্থাৎ ব্রহ্মবিদ্যা এবং পরা সিদ্ধান্তে সুনিপুণ। ভগবান সম্বন্ধে যিনি সুনিপুণ, জানেন, অপরকে জানাতে পারেন। শিষ্যের সর্বসংশয় ছেদন সমর্থ, সর্বসংশয় সংচ্ছেদ, শিষ্যের সর্ব সংশয় ছেদনে যিনি সমর্থবান। ব্রহ্মবিদ্যা মানে ভক্তি সিদ্ধান্তে সুনিপুণ, ব্রহ্ম মানে ভগবান সম্বন্ধে যিনি সুনিপুণ। শিষ্যের সর্বসংশয় ছেদন সমর্থ, সংচ্ছেদতা, শিষ্যের সর্বসংশয় ছেদনে সমর্থ এবং অনলস অর্থাৎ সতত হরি সেবানিষ্ঠ পুরুষ গুরু বলিয়া অখুদিত হন। অনলস অর্থাৎ হরি নিষ্ঠা, হরি সেবানিষ্ঠ পুরুষে, হরির যে সেবা করার প্রবৃত্তি ইচ্ছা, সেই জাতীয় নিষ্ঠ পুরুষে গুরু বলিয়া কথিত হন। কৃপা সিন্ধু সুসম্পন্ন সর্বসত্য প্রকারক নিষ্ক্রিয় সর্বতে সিদ্ধ সর্ববিদ্যা বিশারদ সর্বসংশয় সংচ্ছেদতা গুরুনলস, যিনি কৃপার সমুদ্র, সুসম্পন্ন, যিনি স্বস্বভাবে প্রতিষ্ঠিত আছেন বলিয়া তাহার কোনো অভাব নেই। নিজে বিশ্বাস অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস অপার, সেই জন্য তার কোনো অভাব নেই। সর্বগুণ বিশিষ্ট, সর্বসত্য প্রকার, সমস্ত সদ্গুণগুলো যার মধ্যে আছে। কৃষ্ণ ভক্তের কৃষ্ণগুণ সকলেই সঞ্চারে, সর্বজীবের হিতে সাধনের রত হিত, সর্বসত্য প্রকার, সর্বজীবের হিত মঙ্গলের জন্য রত, নিষ্কাম স্পৃহাহীন, সর্বকারী সিদ্ধ, সর্ববিদ্যা বিশারদ, সর্বসদ্গুণ বিশিষ্ট, সর্বজীবের হিত সাধনরত, নিষ্কাম, সর্বপ্রকারে সিদ্ধ। সমস্ত বিদ্যা সর্বকারী ব্রহ্মবিদ্যা এবং ভক্তি সিদ্ধান্তে শুন। সর্ববিদ্যা মানে এই জগতের ও জগতে, ব্রহ্মবিদ্যা ভক্তি সিদ্ধান্তে যিনি সুনিপুণ, শিষ্যের সর্ব সংশয় ছেদনে যিনি সমর্থবান, অনলস অর্থাৎ হরি সেবানিষ্ঠ পুরুষ গুরু, অনলস সতত হরি সেবা, মহাপ্রভু কীর্তন নীত গীত বাদিত্য মাদ্যান মনসরসেন রোমাঞ্চ কম্পাস তরঙ্গ ভাজ বন্দে গুরশ্রী চরণার বিন্দম। হরি সেবানিষ্ঠ পুরুষ
গুরু বলিয়া তিনি কথিত হন। ষড়বেগ জয়ী সদ্গুরু যিনি জগৎগুরু তিনি হচ্ছেন গোস্বামী। বাচ বেগং মনস ক্রোধ বেগং জিহা বেগম উদরোপস্থ বেগম এতান বেগান যো বিশেত ধীর সর্বাং পিবাং পৃথিবীং সৎসাৎ। প্রভু গোস্বামীপদে উপদেশামৃতের 1 নম্বর শ্লোকেতে বললেন, যিনি বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহার বেগ, উদর বেগ, উপস্থিত বেগ, এই 6টা বেগ যে ব্যক্তি বিশেষরূপে সহ্য করিতে সমর্থ, ওটা জয় করেছেন। 6টা বেগকে যিনি সহ্য করতে পারেন মানে জয় করেছেন, তিনি নিখিল পৃথিবী শাসন করিতে পারেন। এই বিশ্বটাকে তিনি জগৎগুরু, শিষ্য হইতে পারেন। হ্যাঁ, তিনি নিখিল পৃথিবীকে শাসন করিতে পারেন, অর্থাৎ শিষ্য হতে পারেন। অর্থাৎ যিনি ষড়বেগে জয়ী গোস্বামী হচ্ছেন, তিনি হচ্ছেন গোস্বামী, তিনি হচ্ছেন জগৎগুরু। ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ। ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরু ন সৎসাৎ। বৈষ্ণব শপথ গুরু। গুরু প্রাকৃত জাতিকুলের অন্তর্গত বা মর্ত্যজীব নয়। ষটকর্ম নিপুণ বিপ্র, যিনি যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, এই ষটকর্ম নিপুণ মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব ব্রাহ্মণ গুরু হইতে পারেন। চণ্ডাল কুলে প্রকটিত বিষ্ণুভক্তিপরায়ণ বৈষ্ণব গুরু হইবার যোগ্য। চণ্ডাল কুলে প্রকটিত বিষ্ণু ভক্তিপরায়ণ বৈষ্ণব গুরু হইবার যোগ্য। ষটকর্ম নিপুণ বিপ্র, গুরু প্রাকৃত জাতিগুলো অন্তর্গত কোনো মর্ত্যজীব নয়, মনুষ্য নয়। ষটকর্ম যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, এই ষটকর্ম নিপুণ অর্থাৎ মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব ব্রাহ্মণ গুরু হতে পারেন। যিনি অবৈষ্ণব তিনি কিন্তু গুরু হতে পারেন না। কিন্তু চণ্ডাল কুলে প্রকৃতিত সপচ গুরু, চণ্ডাল কুলে প্রকৃতিত বিষ্ণুভক্তিপরায়ণ বৈষ্ণব গুরু হইবার যোগ্য। বিষ্ণুভক্তিপরায়ণ ব্যক্তি তিনি শপথ কুলে এলো, চণ্ডাল কুলে এলো, তিনি গুরু হইবার যোগ্য। কিন্তু ষটকর্ম নিপুণ মন্ত্রতন্ত্র বিশারদ কিন্তু অবৈষ্ণব ব্রাহ্মণ তিনি হবেন। অবৈষ্ণব যদি হয় তাহলে তিনি হবেন না, সব কিছু জানে তো। মন্ত্রতন্ত্র বিশারদ যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, চারিবেদ ষড় দর্শন পড়ি, সে যদি গৌরাঙ্গ নাহি জানে সার, বৃথাকার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজ। বৈষ্ণবের সর্ববর্ণাশ্রমের গুরু। পদ্মপুরাণ বলছেন, বিপ্র ক্ষত্রিয় বৈশ্যাচ গুরুভর শূদ্র জন্ম নাম, শূদ্রাচ্চ গুরু বস্তেশাং ত্রয়ানাং ভগবত। বিপ্র ক্ষত্রিয় বৈশ্য জাতি শূদ্র কুলধূত ব্যক্তি কোনো গুরু হইতে পারে। বিপ্র ক্ষত্রিয় বৈশ্য জাতির কুলোদ্ভূত ব্যক্তির গুরু হইতে পারেন, ইহাই সাধন বিধি। ইহাই সাধন বিধি। বিপ্র ক্ষত্রিয় বৈশ্য জাতি শূদ্র কুলোদ্ভূত ব্যক্তি গুরু হইতে পারেন, সাধন বিধি। কিন্তু ভগবত প্রিয় অর্থাৎ বৈষ্ণবগণ শূদ্রকুলে অবতীর্ণ হলেও উক্ত ত্রিবিধ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্রাদি ব্যতীত সে গুরু। ভগবত প্রিয় অর্থাৎ বৈষ্ণবগণ শূদ্রকুলে অবতীর্ণ হইল ত্রিবিধ বর্ণ ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য কুলোদ্ভূত ব্যক্তির গুরুদেব। বৈষ্ণব যে কোনো কুলে
কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, যেই ভজে সেই বড় ভক্তিন সার। কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববিদ্তা সেই গুরু হয়। কিবা বর্ণী কিবা নাসি শুদ্ধ, কিবা বর্ণী কিবা শ্রমে, কিবা বর্ণাশ্রমহীন, কৃষ্ণ তত্ত্ববিদ্তা জয়ী সেই ভজ আচার্য প্রবীণ। কৃষ্ণ তত্ত্ববিদ্তা জয়ী সেই আচার্য প্রবীণ। আসল কথা ছাড়ি ভাই বর্ণে যে করে আদর, আসল কথা ছাড়ি ভাই যে বর্ণ করে, ভাই বর্ণে যে করে আদর। অসৎগুরু করি তার বিনষ্ট পূর্বাপর, অসৎগুরু করি তার বিনষ্ট পূর্বাপর। প্রেম বিবর্তে জগদানন্দ করি। কিবা বর্ণী কিবা শ্রমী, কিবা বর্ণ সমহীন, কিবা বর্ণ সমহীন, কৃষ্ণ তত্ত্ববিদ্তা যেই আচার্য প্রবীণ। আসল কথা ছাড়ি ভাই বর্ণে যে করে আদর। বৈরাগ্য যুগ সদ্গুরি সম্বন্ধ আচার্য। বৈরাগ্য যুগ ভক্তির অসং পযত্রিমাম মনোবন্ধুবন, পযত্রিমাম মনোভীষ্ববন্ধম, কৃপাম মুদির্য পর দুঃখ দুঃখী সনাতনং তং প্রভুমাস্য। দাস গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, বিলাস কুসুমাঞ্জলি 6 নম্বর। বৈরাগ্য যুগ ভক্তির সং পযত্রিমাম মনোভীষ্ববন্ধম, পযত্নয় পায় মাম মনোভীষ্ববন্ধম, মনের অভীষ্ট বন্ধম, কৃপাম বুদ্ধিজ পর দুঃখ দুঃখী সনাতনং তং প্রভুমাস। যিনি সর্বদা পরদুঃখে কাতর ও দয়ার সাগর, যিনি সর্বদা পরদুঃখে কাতর, মানে দুঃখে তিনি অভিভূত, দয়ার সাগর। আমি অনিচ্ছুত থাকলে, আমার অনিচ্ছা নাই, আমার অনিচ্ছা থাকিলেও যিনি যত্ন সহকারে অজ্ঞানন্ধ আমাকে বৈরাগ্য ভক্তির সোপান করে। আমি অজ্ঞানী, আমাকে বৈরাগ্য যুগ ভক্তিরস পান করিয়াছেন সেই সম্বন্ধ পদাতা সনাতন প্রভুকে আমি প্রপন্ন হই, তার শরণাগন্য হইতেছি। যিনি সর্বদা পরদুঃখে কাতর, দয়ার সাগর, আমি অনিচ্ছ থাকিলেও যিনি যত্ন সাগর, আমি অনিচ্ছ, আমার পান করার ইচ্ছা নাই, কিন্তু যত্ন সাগর অজ্ঞানন্ধ আমাকে, যিনি যত্ন সাগরে অজ্ঞানন্ধ আমাকে বৈরাগ্য ভক্তির সব পান করেছে, সেই সনাতন সম্বন্ধ জ্ঞানদাতা সনাতন প্রভুকে আমি প্রপন্ন হই। আচার্য কাকে বলে? উপনিত শিষ্যং বেদম অধ্যাত্ম পয়দিজ, সংকল্পং রহস্যঞ্চ তোমাচার্যং প্রচ্ছতে। মনুষ্য যে ব্রাহ্মণ শিষ্যকে উপনয়ন প্রদান করিয়া যজ্ঞবিদ্যা ও উপনিষদের সহিত সমগ্র বেদশাস্ত্র অধ্যয়ন করান, মুনিগণ তাকে আচার্য নামে অভিহিত করেন। যে ব্রাহ্মণ শিষ্যকে উপনয়ন প্রদান করিয়া ব্রহ্মবিদ্যা, যজ্ঞবিদ্যা ও উপনিষদের সহিত সমগ্র বেদ অধ্যয়ন করান, মুনিগণ তাকে আচার্য বলেছে। উপনিত শিষ্যং বেদ মধ্যাপয়দিজ, সংকল্পং রহস্যঞ্চ তোমাচার্যং। যে ব্রাহ্মণ শিষ্যকে উপনয়ন প্রদান করিয়া যজ্ঞবিদ্যা উপনিষদের সেই সমগ্র
বেদ শাস্ত্র অধ্যয়ন করে। যজ্ঞ বিদ্যা মানে উপনিষদের সহিত সমগ্র বেদ শাস্ত্র অধ্যয়ন করান মণিগণ তাহাকে আচার্য নামে অভিহিত করে। আচরণে যশার্থার্থম আচরে স্থাপত্যপি স্বয়ং আচরিতে যশ আচার্য স্তেন কীর্তিত। বায়ুপুরাণ বলছেন আচিনতি যশার্থার্থ আচারে, আচিনতি যশার্থার্থম আচারে স্থাপত্যপি স্বয়ং আচরিতে যশার্থ। আচিনতি যশার্থার্থ আচারে স্থাপত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিত। স্বার্থার্থ অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত সমগ্ররূপে সংগ্রহ করে, শাস্ত্র সিদ্ধান্ত সমগ্ররূপে সংগ্রহ করিয়া অপরকে আচারে স্থাপন করেন, স্বয়ং শাস্ত্রাদেশ আচরণ করেন বলিয়া, স্বয়ং শাস্ত্রের আদেশ আচরণ করেন বলিয়া আচার্যবান তত্ত্ববিদ পুরুষ, আচার্যবান তত্ত্বজ্ঞান পুরুষ আচার্য নামে অভিহিত হইয়া থাকে। শাস্ত্র সিদ্ধান্ত সম্যকরূপে সংগ্রহ করে, শাস্ত্র সম্যকরূপে সংগ্রহ করিয়া অপরকে আচারে স্থাপন করে, নিজেও করে অপরকে স্থাপন, স্বয়ং শাস্ত্রাদেশ আচরণ করে, স্বয়ং শাস্ত্রের আদেশ আচরণ করেন বলিয়া আচার্যবান তত্ত্ববিদ পুরুষগণ তাকে আচার্য কৃতিত হইয়াছে। যদ্যদা আচরিতে শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন সযৎ প্রমাণ করিতে তদনু লোকনু বর্ততে। গীতার 3 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। শ্রেষ্ঠ লোক যেরূপ আচরণ করিয়া থাকেন, শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেরূপ আচরণ করে থাকেন, অশ্রেষ্ঠ ব্যক্তিগণ তদনুকরণ করেন, তার পিছনে পিছনে করেন, ধাইতব আচরণ। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, লোক তাকে অনুবর্তী হয়। তারা তাকে প্রমাণ বলে স্বীকার করেছেন, তার দেখে অপর লোক তাকে অনুবর্তী হয়ে যায়। শ্রেষ্ঠ লোক যেরূপ আচরণ করিয়া থাকেন, অশ্রেষ্ঠ ব্যক্তিগণ অনুকরণ করেন, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন। ও আজ খরচা দিচ্ছে পুরা, পাপ যত পাপ করছে সে নদীগুলো নষ্ট করে দেয়। না নির্লজ্জ দেয়, আমার বিরক্ত লাগে ওটা দেখলে মাথা গরম। প্রতিদিন খাবার দিয়ে একটু লাজ লজ্জা নেই যে মঠে কে খেলো না খেলো সে আগে ভরে না, তাহলে একটা পয়সার জন্য সে পাপগুলো ছেলে করছে। আমি তো কথা বলি, ওকে দেখলে মুখ ফেরে আমার মাথা গরম হয়। প্রভু আমি গুরুদেবের উৎসব করছি, তুমি পাঠ করবো, আমি না কেন তোমার হরি করো, তাহলে দূরেই যায়। সে তো বড় মাতব্য। শ্রেষ্ঠ লোক যে দেখি আজ ও ঠিক কীর্তনে বসবে, অন্যদিন কীর্তনে বসবে, ঠিক আজ বসে যাবে, তার গুরুদেব না সালো। শ্রেষ্ঠ লোক যেরূপ আচরণ করে থাকেন, অশ্রেষ্ঠ ব্যক্তি তদনু করেন। আমি কি বলবো, ওই যে পা ধুয়ে জল খাওয়া, আমার গুরুদেব অনেক মহিমা। ওর একটা শিষ্য আমাকে খুব তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, লোক তাহাতে অনুবর্তী হয়। শ্রেষ্ঠ লোক যেরূপ আচরণ করে থাকেন, যদ্যদা আচরিত শ্যাম্বনার্দ সম্পন্ন কৃপার অশ্রেষ্ঠ ভক্তি তদনুগ্রহণ করেন, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, লোক তাহাকে অনুবর্তী হয়। তোর গুরুদেব বই একটা বেরিয়েছে, আছে তোর কাছে? তোকে দেয়নি? তার দিব্য জ্যোতি বেরিয়েছে। আপনে আচারে কেউ না করে প্রচার, প্রচার করণে কেউ না করে আচার। আচার প্রচার নামে দুই হয় কার্য, তুমি স্বর্গুরু, গুরু তুমি জগতের রাজ্য।
अपनी आचरी भक्ति शिखाबो सबारे अपने न कहिल धर्म शिखानो न जा ए नंदी बोलते छेले घरे থাকবে আসতে দিবেন সে আসবে না বল খুব ভালো বলছে আর ছেলে ঘরে থাকবে হ্যাঁ তুমি তাহলে মশে না আজকে আসবে না ওর ছেলে ভাই দ্বিতীয় ছুটি আছে ও থাক না বোন আছেন তার শরীর খাওয়াকে যেতে বলছে ও যাবে না अपने ना कहिल धर्म किरकम छेले दे मा आसबे ताकेও আসতে দেবে না নিজেও আসবে এগুলা ছেলে শালা কুলাঙ্গার अच्छा जंगमांग बीजान्या नम मन्ने तो कहे न मूर्त बुद्ध से तो सर्वदेव मय गुरु गुरु विष्णु वैष्णव अचिंत्य भेदवे तत्व प्रकाश गुरु विष्णु वैष्णव अचिंत्य भेदवे प्रकाश तत्व अच्छा जंगमांग बीजान्या नम मन्ने तो कहे न मूर्त बुद्ध से तो सर्वदेवमय बीजान्या नम बन्ने तो कहे मन्ने न मूर्त बुद्ध से तो सर्वदेवमय भगवान उद्धव के बोलते हैं उद्धव गुरुदेव के मत स्वरूप बोला हम गुरुदेव के मत स्वरूप बोले जानबे गुरुदेव मनुष्य बुद्धि करिया जार अवज्ञा करिबे ना गुरु सर्वदेवमय गुरु के मनुष्य बुद्धि करले तार सब साधन विधान नष्ट हो जाए এই জন্য গুরু আমার স্বরূপ বলে জানিবে উদ্ধবকে বলছেন শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধে তার 17 অধ্যায় 57 বছর হে উদ্ধব গুরুদেবকে মত স্বরূপ বলে জানবে গুরু থেকে মনুষ্য বুদ্ধি করিয়া তার অবজ্ঞা করিবে না ন অবজ্ঞা কদার্থ কয়েছে নম মন্যে তো কয়েছে নমূর্ত বুদ্ধি সর্বদেব মনুষ্য বুদ্ধি করে অবজ্ঞা করিবে না গুরু সর্বদেব वंदे गुरुनि स्वभक्तानि समिषावतारकान् तत्प्रकाश संस तत्शक्ति कृष्ण चैतन्य संगकम दीक्षा एवं शिक्षावेदे गुरुदय शिवासादि ईशभक्तगण अद्वैत प्रभु प्रभृति ईशावतारगण प्रभु नित्यानंदता प्रकाश तत्व सकल गदाधर शक्ति ईश्वर शक्तिगण ये पंचतत्त्वात्मक ईश्वर स्वरूप से महाप्रभु कृष्ण चैतन्य नामक परतत्व के परमतम तत्व के আমি বন্দনা করি गुरुद्वय शिक्षा गुरु एवं दीक्षा गुरु भेदे गुरुद्वय शिवासती भक्तगण अद्वैत प्रभु प्रभृति ईशावतारगण नित्यानंद आदि प्रकाश तत्व सकल गदाधर आदि ईश्वर शक्तिगण ये पंचतत्त्वात्मक ईश्वर स्वरूप महाप्रभु ईश्वर स्वरूप महाप्रभु कृष्ण चैतन्य नामक परतत्व के আমি বন্দনা করি कृष्ण गुरुदेव भक्त कृष्ण गुरुदेव भक्त अवतार प्रकाश शक्ति छवि करें विलास यद्यपि आमार गुरु चैतन्यर दास तथापि जानी आमी ताहार प्रकाश यद्यपि आमार गुरु श्री चैतन्यर दास तथापि जानी आमी ताहार प्रकाश शिक्षा गुरु चैत्य गुरु महंत गुरु गुरु कृष्ण रूप हन शास्त्र प्रमाणे गुरु कृष्ण रूप है शास्त्र प्रमाणे गुरु रूपे कृष्ण कृपा करें भक्तगण शिक्षा गुरु के दे जानी कृष्णर स्वरूप अंतर्जामी भक्त श्रेष्ठ यही दुई रूप गुरु कृष्ण रूप हन शास्त्र प्रमाणे गुरु रूपे कृष्ण कृपा करें भक्तगणे शिक्षा गुरु के जाने कृष्ण स्वरूप अंतर्जामी भक्त श्रेष्ठ এই দুই রূপ जीवे साक्षात नहीं ताते गुरु चैत्य रूपे शिक्षा गुरु हन कृष्ण महंत स्वरूपे कृष्ण यदि कृपा करें कोनो भाग्यवाने गुरु अंतर्जामी रूपे शिखाय अपने उद्धव भगवान के बोलते हे सत्य अपार कृपावशत देहधारी जीवे समस्त अशुभना स्वगति अर्थात पार्षदत्व प्राप्ति लक्षण गति प्रकाश करिबार जन्य बाध्य आचार्य रूपे एवं अंतरे अंतर्जामी रूपे अवस्थित अन्य सकल ब्रह्म सदृश वायु प्राप्त हइया पुण्य सकल ब्रह्म
মতো বায়ু পেয়েও তোমার এতাদৃশ কালের কথা চিন্তা ও কীর্তন করে শেষ করতে সমর্থ হন না। তোমার এতাদৃশ কালের কথা, ভগবানের কথা, হ্যাঁ, কথা চিন্তা ও কীর্তন করিয়া, চিন্তা করে ও কীর্তন করে শেষ করতে সমর্থ নয়। কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যং দদাতি স্বপদান্তিকম। যিনি পৃথিবীতে কৃষ্ণ চৈতন্য মনোভীষ্ট স্থাপন করিয়াছে, সেই শিল রূপ গোস্বামী কবি আমাকে শ্রীচরণ সঙ্গে স্থান প্রদান করিবে। যিনি পৃথিবীতে কৃষ্ণ চৈতন্য মনোভীষ্ট স্থাপন করিয়াছে, স্বয়ং যিনি পৃথিবীতে কৃষ্ণ চৈতন্য মনোভীষ্ট স্থাপন করিয়াছেন, সেই শিল রূপ গোস্বামী কবি আমাকে চরণ সঙ্গে প্রদান করিবে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম, বন্দময়ে সাবধান মতে, যাহার প্রসাদে ভয় এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যা হইতে। গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে তো করিয়া, আর না করিয়া মনে আশা, শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষুদান দিলা যাই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায় যাহার চরিত। প্রেম ভক্তি যা হইতে অবিদ্যা বিনাশ বেদে গায় যাহার বেদ। বেদে গায় যাহার শ্রী গুরু করুণা সুন্দর অধ্যবর্জন লোকনাথ গুরু, হা প্রভু কর দেয়া দেব মরে পদ প্রভু দিল। গুরুদেব কৃষ্ণ শক্তি এবং মুকুন্দ বেষ্ট, ন ধর্মং না ধর্মং শ্রুতিগণ নিয়ুক্তং কিল গুরু ভজে। রাধাকৃষ্ণ প্রচুর পরিচর্য মেতন সচিব সুনং নন্দীশ্বর পদে সুতত্ব গুরু বরং মুকুন্দ বেষ্ট পরমজস্বং নন্দ মনঃ। দাস ঘোষে মানুষকে দিতে, হে মন, বেদে যা তুমি পুণ্য অধর্ম অর্থাৎ পাপ বলে খুঁজে, যারা পুণ্য এবং পাপ বলে খুঁজতে যায়, তা তুমি কিছুই করো না, পাপও করো না, পুণ্য করো না। বদে রাধা কৃষ্ণের প্রচুর পরিচর্য বিস্তার, বদে রাধা কৃষ্ণের সেবা করো। সচিনন্দন গৌর সুন্দরকে নন্দনন্দন কৃষ্ণ হইতে অভিন্ন জেনে, সচিনন্দন গৌর হরি আর নন্দনন্দন কৃষ্ণকে অভিন্ন জ্ঞান জেনে, গুরুদেবকে মুকুন্দ পৃষ্ঠ প্রিয়তম জানিয়ে নিরন্তর স্মরণ করো। গুরুদেবকে মুকুন্দ পৃষ্ঠ প্রিয়তম জানিয়ে নিরন্তর স্মরণ করো, চিন্তন করো। গুরুদেব গৌর শক্তি এবং গৌরে প্রিয়তম, সাক্ষাদরিক্তেন সমস্ত শাস্ত্রে সুক্ততা ভাবতে, কিন্তু বভুর্য প্রিয়বতস্য শ্রী চরণারবিন্দ, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সমস্ত ছাত্রী শিষ্যে দৃষ্টিতে গুরুদেব সাক্ষাৎ ধরি বলে আছে। সাধুগণ গুরুকে তাহাই জানেন, কিন্তু যদি যিনি সদা প্রকাশ স্বরূপ হইয়া কৃষ্ণ চৈতন্যের প্রিয় সেবাধিকারী, যিনি সদা প্রকাশ স্বরূপ হইয়া, যিনি সদা সর্বদা প্রকাশ স্বরূপ হইয়া কৃষ্ণ চৈতন্যের প্রিয় সেবাধিকারী, কৃষ্ণ চৈতন্যের সেবক, প্রিয় সেবাধিকারী, সেই গুরুদেবের চরণপদ্ম গুরুর নিত্যদাস বলে আমি বন্দনা করি। গুরুদেবের চরণপদ্ম গুরুর নিত্যদাস, গুরু নিত্যদাস আমি বন্দনা করি। শুদ্ধ ভক্তা শ্রীগুরু শিবস্ব চ ভগবতা সহ অভিদ দৃষ্টিং তৎপ্রিয়তমত্বে নৈব মন্যতে।
শাস্ত্রের যে স্থলে গুরুদেব বৈষ্ণবপ্রভ সম্মুখে ভগবানের সেই অভিন্ন বলিয়া কথিত আছে, শুদ্ধভক্ত এবং শ্রেষ্ঠ কৃষ্ণের প্রয়তন জানি বলিয়াই মনে করে। গুরু ব্রুব নিন্দা, গুরু ন সস্যাৎ পিতা ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ, গুরু ন সস্যাৎ স্বজন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবং ন তৎসন্ন প্রতি সস্যাৎ ন মচে য সোপেত মৃত্যুম। গুরু ন সৎ সজ্জন ন সস্যাৎ ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ দৈবং ন তৎসন্ন প্রতি। গুরু ন সস্যাৎ সজ্জন ন সস্যাৎ পিতা ন সস্যাৎ জননী ন সস্যাৎ ন সস্যাৎ দৈবং ন তৎসন্ন প্রতি সস্যাৎ ন মতে য সৌপেত মৃত্যুম। 5-18। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা, সকল জন্মে পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাই মিলে ভজ হিয়া। গুরু বসন্তি শিষ্য বিদ্যাপহারক, দুর্লভ সদ্গুরুদেবী শিষ্য সন্তাপহারক। গুরুরপ্রবলিতস্য কার্য জানত, উৎপথ প্রতিপন্নস্য পরিত্যাগ বিধীয়তে। শব্দ ব্রহ্মণে নিষ্ণাত নিষ্ণাত পরে যদি, সমতস্য সমফল ঝনুমিব রক্ষতঃ। ভক্তির পথে উপদেশ দ্বারা যিনি সমপ্রচিত মৃত্যুর সংসারিতে মোচন করিতে না পারে, ভক্তি পথের উপদেশ দ্বারা যিনি সমপ্রচিত মৃত্যুর সংসারে, ভক্তির পথের উপদেশ দ্বারা যিনি সমপৃষ্ট মৃত্যুকে সংসার হইতে মোচন করিতে না পারে, মৃত্যুরও সংসার হইতে মোচন করিতে না পারেন, তিনি গুরু না। সে সজ্জন পদবাক্য নয়, সেই পিতা নহে, অর্থাৎ পুত্র উৎপত্তি বিষয়ে যত্ন করা উচিত নহে। সেই জননী নহেন, সেই জননী গর্ভধারণ কর্তব্য নহে। সেই দেবতা নহেন, যে সকল দেবতা জীবের সংসার মোচন অসমর্থ, তাদেরকে মানবের নিকট পূজা গ্রহণ করা উচিত নয়। সেই পতি নহেন, যাহার পানি গ্রহণ করা উচিত নয়। সেই সে পরম বন্ধু, সেই পিতামাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাতা, সকল জন্মের পিতামাতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মল্লি ভজ হইয়া। নিজমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরুকর্ণ ময়ানুকূলে নভস্য চরিতং পুমান বিরুদ্ধে বিনা প্রসন্ন। যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞানাদিপদে গুরু মত্যা সজ্জে সুতং। তদ্বিদ্ধি পরিপাতন পরিবেশন সেবা বুদ্ধি জ্ঞানং তত্ত্বদর্শী। দিব্য জ্ঞানদাতা ভগবত সাক্ষাৎ ভগবত স্বরূপ গুরুকে যাহার অসতিমর্ত সাধারণ বুদ্ধি হয়, গুরুকে সাধারণ বুদ্ধি হলে তার পক্ষে ভগবত মন্ত্রাদি গ্রহণ শ্রবণ মননাদি সবাই হস্তে চালনাদিত। পরিপাত পরিবেশন সেবা দ্বারা এই তত্ত্ব অবগত হও। তত্ত্বদর্শী জ্ঞানগণ
তোমার প্রণিপাত পরিবর্ষণের শুভা বুদ্ধিতে সন্তুষ্ট হইয়া কৃপাপূর্বক তোমাকে তত্ত্বোপদেশ করিবেন। সংসারে পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে বুঝুক নিতাই তাঁদের। আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তর। আনন্দ তীর্থ নামা সুকুমার ধামা জ্যোতির্জিয়াত সংসার অবতরণ জহিমজ্জনা কীর্তন্তি বুধা। বঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধুভৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী বদন করিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর প্রেমানন্দ। পুরোটা শুনবেন, ভালো লাগবে।